মানে আপনাকে সে স্বপ্নে দেখছে? হ্যাঁ, আমাকে স্বপ্নে দেখছে। কারণ হয়েছে কি, সে খুব কান্নাকাটি করে তার আগের রাতে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনি আমাকে একটা সলিউশন দেখান, আমি হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ভুল পথে চলে গেছি, হারাম এক হালাল জিনিস পাইতে গিয়ে আমি হারামের পথে চলে গেছি, তুমি আমাকে রাস্তা দেখাও। যখন আপনি আল্লাহর কাছে এমনি বলবেন না, আল্লাহ কিন্তু রাস্তা দেখাই দিবে ভাই। জাদু করে ওর পেট পুরো শক্ত করে একদম পুরো ভরাই দিছে। এই যে সে তো টাকা দিচ্ছে ওই কবিরাজকে তার বাচ্চার একটা আশায়। আমি এটা আমার কাছে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট মনে হয় যে ভাইয়া, যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখায় তাকে আমার কাছে আনছে, হ্যাঁ, যাতে আমি কোরআনিক চিকিৎসা তাকে দিতে পারি, তাকে যাতে আমি ভুল পথ থেকে এই পথে আনতে পারি, তার কোরআনের উপরে বিশ্বাসটা যাতে দিতে পারি। সাতক্ষীরার একটা মেয়ে আমাকে কান্নাকাটি করে ফোন, আপু আমাকে বাঁচান, আমি কবিরাজের কাছে গিয়ে ভুল করছিলাম, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি নাই, কিন্তু কবিরাজে আমার পছন্দ করছে, এখন আমার খালি ফিজিক্যাল করতে চায় আমার সাথে। সে আবার ফিজিক্যাল করছেও, ওই মেয়ে, তার অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা। ফরেন কান্ট্রিতে ম্যাসমোরিজমগুলো অনেক বেশি, ইউকে, ইউএস, তারপর কানাডা, ইউরোপ কান্ট্রিগুলো, কারণ ওইখানে 5-10 বছরেও একটা সালাম কেউ কাউকে উচ্চারণ করে না। ওখানে ইফতার করে অ্যাপসে আজান ছাইরা, মসজিদে আজান হয় না। তাহলে ওইখানে কিভাবে যারা কুফরি নিয়ে ওইখানে যায় ভাই, তাদের নাক কান দিয়ে রক্ত পড়া মানে শুরু হয়ে যায়, এত সিরিয়াস অবস্থা শুরু হয়ে যায়, যাদের ভাই ওইখানে না বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হয়। এই জিনিসটা যে আমি যে বিশ্বাস করলাম যে আমার পেটে জিন বাচ্চা দিয়ে যাবে, তা এটা কি কোথাও কোরআনে লেখা আছে? আমি তো কোরআনের বাইরে কোনো কিছু বিশ্বাস করা শিরক। কিন্তু একটা কথা বলি, রাকি আর কবিরাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুনিয়ার থেকে দিলটাকে আলাদা করে রবের সামনে বসে তারপরে আমল করতে হয়, যে আল্লাহ আমি 10টা মিনিট সময় 24 ঘন্টার মধ্যে তোমারে দিতেছি, তোমার সামনে বসে এটা চিন্তা করে যখন আপনি আমল করবেন না, ওই আমল আরশ পর্যন্ত পৌঁছায়া যাবে। আনিকা, আপনি তো সবকিছুর চিকিৎসা কোরআন দিয়ে সম্ভব বলে দাবি করেন, আসলে কি সেটা সম্ভব? আসসালামু আলাইকুম। অবশ্যই কোরআন দিয়ে সমস্ত কিছু সলিউশন করা সম্ভব। কেন এটা আমি বলছি, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, এটাও উল্লেখ করা আছে। যে এখানে কিন্তু কোরআনে আল্লাহ তাআলা একটা বিষয়ের কথা উল্লেখ করা নাই, যে কোরআনের মাধ্যমে তুমি কুফরি বা জিন জাদুর সলিউশন তুমি কোরআনে পাবা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, মানে আমি কোরআন নাজিল করছি দেহ এবং আত্মার পরিশুদ্ধতার জন্য। শিফা মানে পরিপূর্ণ আরোগ্য, হ্যাঁ, আমার বান্দার জন্য পরিপূর্ণ আরোগ্য, মানে আরোগ্য দিব আমি। আর রহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য তো অবশ্যই এটা রহমত স্বরূপ মুমিন বান্দাদের জন্য। এখন কোরআনের উপরে যাদের 100% বিশ্বাস আছে, যাদের ইমান শক্ত ভাই, ইমান বিন্দু পরিমাণে দুর্বল থাকলেও এই কোরআন কাজ করবে না তার উপরে। ইমান দুর্বলতার গল্প শুনান তো আমাকে, যে মানুষ কেমন করে ইমান দুর্বল হয়, বা আপনার ইমান দুর্বল হয় কিভাবে আমি বলি। আমার কাছে এক পেশেন্ট আসছিল, তার আর কি বাচ্চা হইতো না, বাচ্চা না হওয়ার কারণে সে কোথায় গেছে, সে গেছে কবিরাজের কাছে। যে কোনো একটা কবিরাজ হোক বা রাকি, যেটাই হোক কবিরাজের। কিন্তু একটা কথা বলি, রাকি আর কবিরাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যাই হোক, কবিরাজের কাছে গেছে। এখন কবিরাজ কি করছে, ঠিক আছে তুমি চলে যাও, সব কিছু ডিটেলস নিয়ে বলছে তুমি চলে যাও, তোমার পেটে জিন বাচ্চা দিয়ে আসবে। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? পেটের মধ্যে জিন এসে বাচ্চা দিয়ে যাবে? পেটের মধ্যে জিন এসে বাচ্চা দিয়ে যাবে, এই যে এটা আমি আবার একিন করলাম। তাহলে এই জিনিসটা যে আমি যে বিশ্বাস করলাম যে আমার পেটে জিন বাচ্চা দিয়ে যাবে, তা এটা কি কোথাও কোরআনে লেখা আছে? আমি তো কোরআনের বাইরে কোনো কিছু বিশ্বাস করা শিরক। আমি জিন আমাকে এটা দিবে, এটা কি জিনের ক্ষমতা আছে? সে ওইটাকে বিশ্বাস করছে, এই যে তার ইমানই নাই, মানে ইমান দুর্বল পুরা। হ্যাঁ, সে বিশ্বাস করে চলে গেল। তার অবস্থা কি হয়েছে জানেন? তার সাথে একটা জিন, ওই কবিরাজ জিন চালান করে দিল। 24 আওয়ার ওর পাশে জিন থাকে। ও কি করতেছে, পেট আস্তে আস্তে বড় হচ্ছে, 4 মাসে বাচ্চার হার্টবিট, যে ভিতরে যেরকম আমরা প্রেগনেন্ট হলে পেটে ধরলে যে একটা বোঝা যায়, কিন্তু যে পেটে আমি ফিলিংস পাচ্ছি যে আমার বাচ্চা আছে, সে সেরকম ফিলিংস পাচ্ছে। তার পেট চওড়া হচ্ছে, তার খাবার দাবার বেড়ে গেছে। সে তো মনে করছে যে একদম আসলেই তো জিন হতে পারে, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তো 5 মাসের সময় তো পেট ভালোই ফুলে যায়, মোটামুটি ফুলে যায়। তারপর বাচ্চার হার্টবিট চলে আসে, বাচ্চা একটু মুভমেন্ট করা শুরু করে, সেখানে ওরও মুভমেন্ট করা শুরু হয়েছে। এখন তারা চাচ্ছিল হসপিটালে যাবে, মানে আল্ট্রাসাউন্ড করবে। এখন তার দেখা দরকার যে এটা কোন পর্যায়ে আছে। হসপিটালে গেছে, কোনো বাচ্চা নাই পেটে। তাহলে নড়ে কি?
কয় কোনো বাচ্চা পেটে আপনার নাই, এই যে দেখেন। এখন নড়ে কি, নড়ে হইতেছে জিন যে পাশে আছে, সার্টেন একটা টাইমে জিন, কিন্তু অনেক জিন আছে নিজেই জাদু করে, জাদুকরি জিন থাকে, জিনদের মধ্যে এরকম ক্যাটাগরি থাকে অনেক রকম। তো বলতেছে যে পেটের মধ্যে জিন তখন কি করছে, পাশে থেকে ও যখন পেটে হাত দেয়, ওটা ওকে জিন জাদু করে ওই পেট নাড়ায় ভিতর থেকে। কারণ আপনার রক্তের সাথে যখন জিন মিশে যাবে তখন আপনার এমন অ্যাক্টিভিটিস হবে, অনেক সময় দেখবেন কি অনেকে বলে কি আমার সুরসুর সুরসুর করে কি জিন বায় শরীরে। তো কোরআনে কিন্তু এটা উল্লেখ আছে যে জিন উপশিরায় চলাফেরার ক্ষমতা আল্লাহ তাআলা জিনকে দিছে। এখন ওই যে সুরসুর করে বায়, এটা তো জিন রক্তে রক্তে কাজ করে। তো এরকম করে পেটটার মধ্যে সে যখন মুভমেন্ট করায় ওই জিন, তখনই সে মনে করে কি আমার পেটে বাচ্চা আছে। এই যে ইমানি শক্তিটা আস্তে আস্তে কি পরিমাণে তার মানে চলে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারছেন? যখন হসপিটালে গিয়ে দেখলো কিছুই নাই, মাথায় আকাশ ভেঙে পড়লো। যে পরে যখন জানাইলো ওই কবিরাজকে, কয় ওরা বাচ্চা দিয়ে আবার নিয়ে গেছে তোর কাছ থেকে, তোর কোনো একটা ভুল হয়েছে, তোর কোনো একটা কিছু হয়েছে। পরে এইটাও আবার শেকিং করলো যে আসলে আমার ভুল হইতেই পারে। পরে এরকম করে আরও 2 মাস গেল, 7 মাসের সময়। এখন তোরা পুরো ফুল পেট ভরা একদম পুরো। এটা হয়েছে কি ভাই, জাদু করে ওর পেট পুরো শক্ত করে একদম পুরো ভরাই দিছে। এই যে সে তো টাকা দিচ্ছে ওই কবিরাজকে তার বাচ্চার একটা আশায়। এবার বুঝেন যে তার কি অবস্থা হইতে পারে যখন অ্যাট লাস্ট আল্লাহ তাআলা সে স্বপ্নে দেখছে যে একটা মহিলা মাটির চুলা বানাচ্ছে। সেই মাটির, ও আবার খুব ইট পাথরের রাস্তা হাঁটতে, তো তার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক সে ওই মহিলার কাছে পৌঁছায়। সেই মহিলার কাছে বলতে আপনি কি মানে ওই মহিলা বলতেছে যে তুমি কি চুলাটা নিবা? বলতে হ্যাঁ আমি চুলাটা নিব। তো সে 10টা টাকা দিল ওই মহিলাকে, একটা চুলা নিল। এখন একটা জিনিস অবাক করা কাণ্ড যে আল্লাহ তাআলা যখন যাকে সহি পথে নেয়, এই স্বপ্নটা তাকে দেখাইছে, সেই স্বপ্নের ব্যাখ্যা যখন বের করছে যে তাকে যে মহিলাটাকে সে স্বপ্নে দেখছে সেই মহিলাটা হইতেছে সেই মহিলাটার কাছে গেলে সে সলিউশন পাবে, এক্স্যাক্ট সলিউশন। তো যখন সে স্ক্রল করতেছে স্বপ্নটা তখনও সে জানে না, তখন সে আমার ভিডিওটা তার সামনে আসছে, মানে আমার ইয়ার সামনে আসছে। তখন সে ভাবতেছে যে আমি তো ওনাকেই স্বপ্ন দেখছি মনে হচ্ছে, আমি যাই তার কাছে। মানে আপনাকে সে স্বপ্নে দেখছে? হ্যাঁ, আমাকে স্বপ্নে দেখছে। কারণ হয়েছে কি সে খুব কান্নাকাটি করে তার আগের রাতে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনি আমাকে একটা সলিউশন দেখান, আমি হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ভুল পথে চলে গেছি, এক হালাল জিনিস পাইতে গিয়ে আমি হারামের পথে চলে গেছি, তুমি আমাকে রাস্তা দেখাও। যখন আপনি আল্লাহর কাছে এমনি বলবেন না, আল্লাহ কিন্তু রাস্তা দেখাই দিবে ভাই। তো ও দোয়া করছে। তারপরে স্বপ্ন দেখার পরেই হচ্ছে যে তার আমার কাছে যখন সে আমার চেহারাটা মিলাইতে পারতেছিল না, তো যখন আসছে আমার বাসায় তখন সে দেখা হা করে এমনি তাকায় এসছে কতক্ষণ। আমি বলছি কী হয়েছে আপনার? বলছে যে আপু আমি আসলে স্বপ্ন যাকে দেখছি আপনি ছিলেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি বসেন। আমি এটা আমার কাছে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট মনে হয় যে ভাইয়া, যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখায় তাকে আমার কাছে আনছে, হ্যাঁ, যাতে আমি কোরআনিক চিকিৎসা তাকে দিতে পারি, তাকে যাতে আমি ভুল পথ থেকে এই পথে আনতে পারি, তার কোরআনের উপরে বিশ্বাসটা যাতে দিতে পারি। পরে আল্লাহর রহমতে সে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে গেলো। তার পেট ধরে দেখলাম ভাই প্রচণ্ড শক্ত, তার রক্ত থেকে জিন আলাদা হয়নি, প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। আস্তে আস্তে পেট নরম হচ্ছে, আস্তে আস্তে সে একটু সুস্থ দিকে, স্টিল তার ট্রিটমেন্ট রানিং। এই যে দেখেন যে আমরা যে এটা ইমানি শক্তিটা যে দুর্বল কোত্থেকে আসে। আমাদের ইমান যদি আজকে শক্ত থাকতো, আমরা কোরআনের বাইরে আমরা কোনো কবিরাজের কাছে যেতাম না, উনি কিন্তু যেত না। তো আমাদের ইমানি শক্তিটা প্রচণ্ড দরকার, না হলে ইমানি শক্তি যদি না থাকে তাহলে কোরআন দিয়ে আমি কোনো ফায়দা পাবো না। এই ধরেন জিন বা অশরীরী আত্মার বাইরে কি অন্য কোনো রকমের চিকিৎসা বা অন্য কোনো কিছু আপনার কাছে আসে কিনা? অবশ্যই, কারণ হয়েছে কি আল্লাহ তো আমি বললাম আয়াতটার মাধ্যমে কি আল্লাহ কিন্তু একটার কথা উল্লেখ করে নাই, সমস্ত কিছুর সলিউশন আল্লাহ তাআলা কোরআনে দিয়ে, সমস্ত রোগের দেহ এবং আত্মার পরিশুদ্ধতা যেটা কোরআনে উল্লেখ করা আছে। যখন কোরআনের মাধ্যমে আপনি আপনার দেহ এবং আত্মার পরিশুদ্ধতার কথা লেখা আছে, তার মানে এখানে কিন্তু একটা বিষয়ের উপরে কোনো কিছু লেখা নাই, একটা বিষয়ের উপরে কোনো কিছু এক্সপ্লেন নাই। এটা কি করা আছে, এটা কি লেখা আছে যে আমার বান্দা যদি তার সমস্ত শারীরিক সমস্যা, সমস্ত এনি কাইন্ড অফ, এটা কোরআন দিয়ে সম্ভব। মুমিন বান্দার উপর এটা আরো বেশি কার্যকর। মুমিন বান্দা কারা? কারণ হয়েছে কি ওই যে একটা নর্মাল মানে মানুষও কিন্তু অনেকে বলে যে তুমি মুমিন বান্দা, তুমি তো এক ওয়াক্ত নামাজও পড়ো না,
কিন্তু কে মুমিন বান্দা সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি না, এটা একমাত্র উপরওয়ালাই জানেন কাকে কার কাছে পাঠাবে। তো যারা কোরআনের ট্রিটমেন্ট নসিব হয় যাদের তারাই মুমিন বান্দা। যে আল্লাহ তাআলা সবাইকে কোরআনের ট্রিটমেন্ট নসিব করে না ভাইয়া। আমার কাছে এসে সামর্থ্য আছে, সব কিছু আছে, তার ট্রিটমেন্ট নেওয়ার, আমার কাছে এসেও ঘুরে যেতে হয়, চলে যেতে হয় যখন আমি দেখি তার ঈমান দুর্বল। সে আমাকে যখন এই টাইপের কোয়েশ্চেন করে যে আপনি কি গ্যারান্টি দিবেন যে আমি সুস্থ হব? এখানে কি আমার গ্যারান্টি দেওয়ার কিছু আছে? যেহেতু তুমি কোরআনের উপরে বিশ্বাস করে আসছো, এটা তো হবেই, কি গ্যারান্টি চাও? এটা কি কবিরাজের কাছে আসছে কেউ? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যে কোরআনের কাছে যাচ্ছি, কোরআনের ট্রিটমেন্টের কাছে আমার একিন থাকতে হবে যে এটা হবেই। এখানে জাররা পরিমাণে সন্দেহ রাখা যাবে না। জাররা মানে কি, একটা বালিকে একটা বালিকে 70 ভাগ করলে 1 জাররা, এই জাররা পরিমাণের আপনার সন্দেহ রাখা যাবে না আদৌ আমি সুস্থ কি হব, বা কনফিউশন করা যাবে না যে কেন ইমপ্রুভ হচ্ছে না। আজকে 12 দিন 13 দিন চলে গেল, অনেকের ভাইয়া 41 দিনের দিনও মানে কাজ করা শুরু করে কুফুরির ধরন অনুযায়ী, শরীরের ধরন অনুযায়ী। এটার মধ্যে ধৈর্য রাখতে হয়। মানুষ আসলে কি কারা কারা কুফরি করে বা কোন কোন জায়গা নিয়ে কুফরি হয়? ম্যাক্সিমাম কুফরি রক্তের মানুষই করে ভাইয়া, একদম আপন মানুষ। হ্যাঁ, মা করতেছে ছেলেকে যাতে ছেলের বউ থেকে আলাদা হয়ে যায়, বউ করতেছে স্বামীকে বা স্বামীর বোনকে যাতে স্বামীর সাথে বোনের সম্পর্ক ভালো না থাকে। তারপর হইতেছে যে বোন করতেছে ভাইকে, সম্পত্তি যাতে ভাইকে না দেয়, হ্যাঁ, যাতে অসুস্থ হয়ে সে লড়াই করতে না পারে। তারপরে হইতেছে যে ভাইকে কুফুরি করতেছে, কেন? এক সম্পত্তি খালি এক আমার থাকবে। চাচার দিক থেকে করতেছে, নিজের চাচারা করতেছে ভাইস্তাদেরকে, কেন? ওরা যাতে সম্পত্তির জনিত কারণে লড়তে না পারে, অনেক কারণে। তারপর এমনও আছে যে একটা বিবাহিত পুরুষকে আনার জন্য আরেক মহিলা, আমি ওরে ভালোবাসি, কুফুরি। এখন ওর যেমনি কুফুরি কইরা ওই বোর্ড থেকে আলাদা করার জন্য কুফুরি করতেছে। অ্যাভেলা ভাইয়া, স্বামী স্ত্রীর মধ্যে কুফুরি সব থেকে বেশি সব থেকে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ করানোর কুফুরি সব থেকে বেশি আসে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানোর জন্য। হ্যাঁ, এটা মানে এটা অ্যাভেলেবেল চলতেছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ কোরআনে একে অপরের পোশাক স্বরূপ বর্ণনা করছে, এতটা মর্যাদা দিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে। আর এই সম্পর্কে মানুষের বদনজর লাগে বেশি, জিনের বদনজর লাগে বেশি, আর এই সম্পর্কে মানুষের হিংসা বেশি থাকে। কেন ভালো একটা সম্পর্ক থাকবে, নিজে ভালো আছি সেটা মানুষের সহ্য হবে না, ঠিক আছে? ওর মনে হইলো ঠিক আছে, ওর সংসার আমার পছন্দ হচ্ছে না, আমি ওরে কুফরি করে সরাই দিলাম, দুজনকে আলাদা করে দিলাম, বউ জামাইকে দেখতে পারবে না, ইন্টিমেসিতে অনীহা চলে আসবে। স্বামী স্ত্রী সব ঠিক ছিল, দেখবেন যে বউর আগ্রহ হচ্ছে না বা জামাইয়ের আগ্রহ হচ্ছে না, একটা শারীরিক সম্পর্ক থেকে দুজন আলাদা, সেপারেশনে 2 রুমে 2জন থাকতেছে, হুট করে ঝগড়া ঝাঁটি যে কোনো বিষয়ে স্বামীকে, তারপর হইতেছে বাচ্চা হচ্ছে না, বাধা চলে আসতেছে, যে কোনো কিছু নিয়ে আর্থিক অবস্থা নেমে যাচ্ছে ধস করে, মানে কোনোভাবে উন্নতি হতেছে না, যে সাকসেসনেস আপনার মুখের সামনে থেকে ঘুরে চলে যাচ্ছে, আপনি সাকসেস পাচ্ছেন না। এই হাজবেন্ড ওয়াইফের যেই একজন আরেকজনকে আলাদা করার প্রচেষ্টা, আবার আপনি বললেন যে অন্য মেয়ে বিবাহিত একটা ছেলেকে আনার জন্য কুফরি করে, মানুষ এত নোংরা। আপনি আসলে মানুষ এত নোংরা, এর থেকেও নিকৃষ্ট। কারণ স্টোরি বলেন, আমার কাছে খুব অবাক লাগছে এই জিনিসগুলো। একটা আপু আসছে, সে মনে করছে কি যে আমি কবিরাজ, সে মনে করছে যে হ্যাঁ, সে মনে করছে আমি কবিরাজ। এখন সে আমাকে ফোন দিয়েছে, গুলশানে থাকে, নাম বলবো না, রিসেন্টলি তার কাজ নিয়েছিলাম, কাজ নেওয়ার কথা ছিল, বাট সে আর কি তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও তার হাজব্যান্ডের সাথে তার সেপারেশন, সে কি করছে এবার শুনেন, তার হাজব্যান্ডের সাথে তার সেপারেশন, কেন সেপারেশন? উইদাউট এনি রিজন। এখন হয়েছে কি ভাইয়া, ওই যে আমি তো জিন ডেকে করি না, মানে দেখি না, এটা হারাম। নামের উপরে কোনো কিছু চোখ বন্ধ করে যেভাবে দেখা বলে দিলাম সব কিছু, এটা হারাম, এটা শরীয়তের বাইরে। কারণ জিনের ক্ষমতা নাই আপনার সম্পর্কে কিছু বলার। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি আপনার সম্পর্কে, আপনি সৃষ্টির সেরা জীব, আপনি আপনার সম্পর্কে সব থেকে ভালো কিছু বলতে পারবেন যে আমার কি হয়েছে, আমার সমস্যাটা আমি নিজে বলবো। আমি জিন ডেকে কেন আমি এই জিনিসটাকে করবো, তাই না? তো ওইরকম আমি জিন ডেকে কোনো কিছু দেখি না। তা আমি আপুকে বললাম যে আপনি আমাকে যা বলতে হবে একদম সত্য বলতে হবে, যে স্বামীর সাথে কি হয়েছে। সে আমার জিনিসটা লুকায়ে গেছে, যে সে স্বামীর দোষটা বেশি দিছে, কিন্তু ওই যে উপরে আল্লাহ একজন আছে না, কারণ আমি কোরআনের মাধ্যমে সলিড চিকিৎসা করতে হবে। তো ভাই 2 রাকাত নামাজ পড়লাম, খালি আমার একটা নিয়ম আছে যে নামাজ পড়ে একটা দোয়া পড়লে একটু হালকা তন্দ্রা চলে আসে, ওই সময়ের মধ্যে আল্লাহ যা দেখায় দেয়, এইভাবে দেখাটা একদম জায়েজ। তো আল্লাহ, কারণ এটা আল্লাহ আপনাকে স্বয়ং রেজাল্ট দিচ্ছে,
তো দেখলাম ভাই, যেটা আমি দেখলাম সেটা হইতেছে যে সে তার স্বামীকে কুফুরি করে সেপারেশন করাইছে, কারণ তার বিয়ের আগে আরেকটা সম্পর্ক ছিল। আচ্ছা, তার বিয়ের আগে সম্পর্ক ছিল, ওটার সাথে সে বিয়ে বসবে, ওটার সাথে তার জেনা হচ্ছে সব কিছু। যখন আমি বললাম এগুলো লুকাইলা, হ্যাঁ আমি তো কোরআনের কাজ, আমি তো এভাবে কোরআন দিয়ে তো আমি এত জঘন্যতম কাজ করব না কোনো। সে আমাকে বলছে যে আমার স্বামী আমাকে প্রচণ্ড মারে, সে আমাকে গায়ে দাগও দেখাইছে, ইউ নো দ্যাট। বাট আমি অবাক হয়ে গেলাম যে সে কীভাবে ভিডিও কলে আমাকে গায়ে দাগ দেখাইছে। বাট ওই যে উপরওয়ালা একজন আছেন যে আল্লাহ তো সবসময় আমার কোরআন সহি জায়গায় যাবে, আল্লাহ তো যারে তারে কোরআনে ট্রিটমেন্ট দিবে না। আমি বললাম যে আপনার কোথাও মিস্টেক আছে আপু, কোথাও ভুল আছে, কারণ আমি যেটা দেখেছি কারণ আপনি আমার কাছে যেটা লুকিয়েছেন এই জিনিসটা আপনার ঠিক হবে না। পরে যখন আমি এক্সপ্লেইন করলাম তার কাছে সব কিছু, সে আমাকে করলো, তো বলতেছে যে আপু আসলে আমি অনেক ভালোবাসি তাকে, আমি আমার হাজবেন্ডে সংসার করছি কিন্তু আমি তাকে খুব ভালোবাসি, আমি ফেরত চাই। মানে মা বাপের চাপে বড়লোক বিয়ে করছে, বড়লোক বিয়ে, রাইট পরে আগেরটা আর ভুলতে পারতেছে কিন্তু না। আগেটা আর ওই ছেলেও ওকে ভুলতে পারতেছে না আগেরটা, কিন্তু স্বামীকে কুফুরি করে তার থেকে আলাদা করছে। এদিকে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারপরে স্বামীকে কুফুরি করে আস্তে আস্তে নিজের থেকে আলাদা করছে। কি অদ্ভুত, কি অদ্ভুত। এই যে দেখেন চালটা কি এখন, তাহলে কে কাকে বিশ্বাস করবে বলেন? আপনি আপনার বউরে বিশ্বাস করবেন না বউ স্বামীরে বিশ্বাস করবে? কে কাকে বিশ্বাস করবে এই দিনে? এখন কুফুরিটা, কারণ কেয়ামত সামনে তো জামানা এমনই খারাপ চলে আসছে, আর অ্যাভেলেবেল ভুয়া চিকিৎসা দিয়ে ভরা, সব কিছু মানুষকে হিতে বিপরীত হয়ে যাচ্ছে ভাইয়া। আপনি যাচ্ছেন কবিরাজের কাছে সলিউশন চাইতে, সে আপনার উপরে জিন চালান দিয়ে উল্টা আরও আপনার হিতে বিপরীত করে ফেলতেছে। কবিরাজরা কি করতেছে যে মেয়ে মানুষ পাইলেই তুমি যদি আমার সাথে না থাকো তোমার সাথে জিনে মানে ক্ষতি করবে। সাতক্ষীরার একটা মেয়ে আমাকে কান্নাকাটি করে ফোন, আপু আমাকে বাঁচান, আমি কবিরাজের কাছে গিয়ে ভুল করছিলাম, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি নাই, কিন্তু কবিরাজে আমারে পছন্দ করছে, এখন আমারে খালি ফিজিক্যাল করতে চায় আমার সাথে, আমি এটারে পাবলিশ করতে চাই, আমি সবার সামনে আনতে চাই। সে আমাকে অনেকবার হেল্প করছে। আমি এই জিনিসগুলো এখন আপাতত পাবলিশ করে তোমারই ক্ষতি হবে। সে আবার ফিজিক্যাল করছেও, ওই মেয়ে তার অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা, ওকে সুস্থ করছি আমি, কোরআনের চিকিৎসা দিয়ে সুস্থ করছি। আমি বলছি যে তোমাকে আর কিছু করতে পারবে না, ডাকতে পারবে, তুমি খালি আমল করো, তুমি খালি নামাজ পড়ো। কেউ কোনো চিকিৎসা দিয়ে আমল বাতায় না, কিন্তু আমি আমল বাতাই, মানে আমল বলে দিই। কারণ একটা আমল যদি আপনি করার মতন করেন না আমার ট্রিটমেন্টের পাশাপাশি, ডেফিনেটলি আপনি যেটার জন্য সলিউশন চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দিবেই। আর্থিক অবস্থার জন্য, যে আপনার কোনো উন্নতি হইতেছে না, ধরেন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ, এটা মানুষের কিন্তু এটা খুব হচ্ছে ইদানিং, যে দেখা যায় যে কাজ একদম তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা, সব গুছায় না কিন্তু জিনিসটা সাকসেস হচ্ছে না, বাধা দিয়ে দিচ্ছে, চাচ্ছে না কেউ। কেমনে কি? হ্যাঁ বাধা দিয়ে দিবে আপনাকে। আপনি কুফুরি আক্রান্ত থাকলে বা আপনার উপরে কোনো জিনের বদনজর বা মানুষের বদনজরও যদি থাকে, মানুষের বদনজর, তারপরেও আপনি প্রমোশন হয়েও আপনার হবে না। আপনি বিজনেস ক্ষেত্রে আপনি এত বড় একটা ডিল কমপ্লিট করে আসলেন, আজকে আপনার সমস্ত সব কিছু একদম পারফেক্টলি হওয়ার কথা, দেখবেন ক্যান্সেল হয়ে গেছে। আপনি কোনোভাবে পারতেছেন না আগাইতে, কেন? এটা আপনার বদনজর, এটা আপনার উপর একদম ইয়ে দেওয়া। এটার জন্য স্পেসিফিক একটা ট্রিটমেন্ট আছে, আপনি এটার আন্ডারে যাবেন, তারপর একটা আমল দিব, আমলগুলো কন্টিনিউ করবেন, চমৎকার আপনি নিজে দেখবেন। হাজার বার পড়ে লাভ নাই। অনেকে আমার বলে আপু আমি তো এটা সারা বছর পড়ি তারপরে কোনো ফায়দা নাই। আর সে পড়ার মতন 10 মিনিট পড়ো, ওইটাতেই ফায়দা হবে। একজন 8 দিন পরে তার প্রবলেম সলভ, আর আরেকজন 80 দিন পরেও তার প্রবলেম সলভ করতে পারে না। কেন? আমল একই। কেন? কারণ তার মধ্যে ওই নাই, বিশ্বাস নাই আমলের উপরে। দুনিয়ার থেকে দিলটাকে আলাদা করে রবের সামনে বসে তারপরে আমল করতে হয়, যে আল্লাহ আমি 10টা মিনিট সময় 24 ঘন্টার মধ্যে তোমারে দিতেছি, তোমার সামনে বসে। এটা চিন্তা করে যখন আপনি আমল করবেন না, ওই আমল আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। এটা কি ধরেন যে সামনে না থেকে বা দেশের বাইরে থেকেও কেউ চিকিৎসা নেওয়া সম্ভব? হ্যাঁ আল্লাহ, আমার ফরেন কান্ট্রির বেশি রোগী বেশি। কেন বলেন তো? কেন? ফরেন কান্ট্রিতে মেসমারিজমগুলো অনেক বেশি। এই ফরেন কান্ট্রিতে একটা অভিশপ্ত কান্ট্রি বলা যায়, ইউকে, ইউএস, তারপর কানাডা, ইউরোপ কান্ট্রিগুলো। কারণ ওইখানে 5-10 বছরেও একটা সালাম কেউ কাউকে উচ্চারণ করে না। আমাদের এখানে কতবার আমরা একজন আরেকজনকে বলতে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপরে, হ্যাঁ আমরা বেরোতে দারুণকেই সালাম দেই আমি, এই যে। আর ওইখানে হাই হ্যালো, ওখানে ইফতার করে অ্যাপসে আজান ছাইরা, মসজিদে আজান হয় না। তাহলে ওইখানে কিভাবে যারা কুফরি নিয়ে ওইখানে যায় ভাই,
তাদের নাক কান দিয়ে রক্ত পড়া মানে শুরু হয়ে যায়, এত সিরিয়াস অবস্থা শুরু হয়ে যায়। যাদের ভাই ওইখানে না বাচ্চারা বেশি এফেক্টেড হয়। বাচ্চারা ধরেন একটা বাচ্চা সুস্থ হয়েছে, মানে সুস্থ পয়দা হয়েছে আর কি, সে সুস্থ হওয়ার পরেও সবকিছু অ্যাক্টিভিটিস ঠিক আছে, 2 বছর গেল বা 3 বছর গেল, তখন কি হচ্ছে ভাইয়া, তখন সে আস্তে আস্তে কথা বলা তোতলায় যাচ্ছে, সে কথা বলতে পারতেছে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে এটা অটিজমনেস। আসলে না ভাইয়া, এটা অটিজমনেস না, এটা মার কুফুরি আছে, মায়ের উপরে করা, মায়ের উপরে কুফুরি আছে, বা মার কোনো একটা জিনগত সমস্যা আছে যেটা প্রেগনেন্ট অবস্থায় বাচ্চার উপরে গিয়ে পড়ছে, সে হয়তো খেয়াল করে না। এরকম অ্যাভেলেবেল বাচ্চার ট্রিটমেন্ট করতেছে, মুখের জবান আল্লাহ তাআলা খুলে দিতেছে। কি বলেন, সমস্ত ইউএসএর ডাক্তার বলে দিছে যে ও কথা বলবে না, বলতে পারবে না, ওর শ্রবণ শক্তি ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট ও কথা বলতে পারবে না, এটা অটিজমনেস। তো এখন আমার কোরআনিক চিকিৎসার মাধ্যমে আল্লাহ জবান খুলে দিল কিভাবে? কারণ ওই মহিলাটা এত ইয়াকিন রাখছে ভাই কোরআনের উপরে, তার ঈমান শক্ত ছিল যে আমার বাচ্চা যদি সুস্থ হয় একদম কোরআনের মাধ্যমে সুস্থ হবে, ডাক্তারের ট্রিটমেন্ট যদি চলবে কোনো সমস্যা না। আল্লাহ বলছে দোয়াও দরকার, দাওয়াও দরকার। হ্যাঁ, আল্লাহ কিন্তু এই জিনিসটা বলছে। তো এখন মুসলমানরা কি হয়, হসপিটালকে সেমি খোদা ভাবা শুরু করে, যেখানে কোনো গ্যারান্টি নাই। আপনি লাখ লাখ টাকা খরচ করবেন, আপনি সুস্থ হয়ে ফিরবেন কিনা ভাই আপনার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোরআনের মধ্যে গ্যারান্টি আছে, আপনি 100% সুস্থ হবেনি। ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রোগের চিকিৎসা কোরআনে উল্লেখ করা আছে। কিন্তু এই জায়গাটা না অনেক ভেজাল লাগে, যে ধরেন সব রাকি বলে যে তার লাইনটা সঠিক, একজন সাধারণ মানুষ আমি কেমনে বুঝবো যে এই মানুষটা আসলে সঠিক? সেটা আপনার ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করে। আপনি এটা বুঝবেন যে সে কী ধাঁচে ট্রিটমেন্ট দিচ্ছে। কিরকম? এটা আমি বলে দিচ্ছি। ধরেন বিভিন্ন রাকি রুকাইয়া করাচ্ছে, হ্যাঁ, রুকাইয়া খারাপ না, আমি কখনোই জানি, কারণ ওনারা কোরআনের মাধ্যমে রুকাইয়া করাচ্ছে। কিন্তু রাকিদের মধ্যে পার্থক্য আছে, যেমন আর এটা হাসিল করার মধ্যেও একটা পার্থক্য আছে, যে কে কি উপায়ে হাসিল করলো জিনিসটা, কোন ওয়েতে সুস্থ করতে চাচ্ছে। এখন আমি আপনার ধরেন যে রাস্তার মধ্যে একটা জীর্ণ শীর্ণ পড়ে আছে, মানে সে পেটে খাবার দিতে পারতেছে না, তার পায়ে অবস্থা পা অসুস্থ, মানে হাঁটতে পারতেছে না, যে কোনো সমস্যা। এখন আপনি দেখলেন যে ওর অবস্থা খুবই খারাপ, সে 3 দিন যাবৎ খায় না, আগে আপনি ওর পেটে খানা দিবেন নাকি ওকে হসপিটালে নেবেন? আপনি আগে সেটা বলেন। আগে পেটে খানা দিবেন না হসপিটাল? আগে পেটে খানা দিবেন না? হ্যাঁ, তো এটার লাইন আছে। কিন্তু এই যে যারা জিন কুফরি আক্রান্ত, তাদেরকে কি করা হয়, তাদেরকে আগেই আমরা কি করি, রুকাইয়া ছেড়ে বসায় দেই। রুকাইয়া ছেড়ে বসায় দিলে কি হবে, সে তো যন্ত্রণা পাবে। জিনটা যখন নাড়াচাড়া দিয়ে ওঠে, অনেকে দেখবেন এরকম করতেছে, শরীর জ্বালাপোড়া করতেছে, মানে জিন তখন বের হবে না, কিন্তু ওকে অনেক শারীরিকভাবে কষ্ট দিবে। তারপরে যখন রুকাইয়া শেষ হবে, জিন আস্তে করে স্তব্ধ হয়ে যাবে। তখন রাকিরা মনে করে কি যে জিন চলে গেছে, যাও। 6 মাস ভালো থাকবে, 2 মাস ভালো থাকবে, সর্বোচ্চ গেলে 3 মাস ভালো থাকবে, তারপরে ওইটা আবার নাড়া দিয়ে উঠবে যখন এটার এফেক্ট কেটে যাবে। এই জিনিসটা যখন এটা অডিও ট্র্যাক, যখন কোন রাকি কিভাবে ট্রিটমেন্ট করতেছে সেটা ওইটা ডিপেন্ড। এটা কিভাবে বুঝবেন, যে যখন অডিও ট্র্যাক শোনায় বা কোরআন তেলাওয়াত করায়, রুকাইয়া করায় জিনিসটা সলিউশন করা হচ্ছে, সেটা সাময়িকভাবে সলিউশন করা হচ্ছে। কারণ আপনার পেটে কোরআনের আয়াত না যাওয়া পর্যন্ত এটা রক্ত থেকে আলাদা হবে না। আর আমার কি দরকার, আমার দরকার রক্ত থেকে আলাদা করা, যে কিনা আর আপনার দিকে এই কুফুরি কাটলে, যে কেউ যদি আপনার উপরে কুফুরি করতে চায়, সেটা যাতে আর আপনার গায়ের মধ্যে না ঢুকে, মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সলিউশন করতে হবে। এই জন্য শুনতে হবে, যে আগে রাকিদের কাছে শুনতে হবে যে কে কিভাবে ট্রিটমেন্ট করছে। আর এটাও যদি না হয়, না বোঝার কোনো উপায় থাকে, তাহলে কি করতে হবে, যাওয়ার আগে কার কাছে, জাস্ট যে কার কাছে আমি যাব, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আমি ওর কাছে যাবো কিনা, আল্লাহ তুমি রাস্তা দেখাই দাও। আল্লাহই রাস্তা দেখাই দিবে, আল্লাহ ডিসিশন দিয়ে দিবে, সিম্পল। আপনার কাছে যদি কেউ আসতে চায় বা আপনার সাথে কথা বলতে চায়, আপনার ফোন নাম্বারটা বলবেন কিনা? ধরেন কারো যদি কুফুরিগত সমস্যা বলেন, জিনগত সমস্যা বলেন, পরকীয়ার সমস্যা বলেন, স্বামী চলে গেছে, তারপর হচ্ছে যে স্বামী আসতেছে না, স্বামী খুব খারাপ ব্যবহার করতেছে, যাদের কোনো কুফুরিও নাই, তারপরেও সন্তানকে নিজের আয়ত্তে করতে চাচ্ছেন, যে সন্তান কথা শুনতেছে না, পড়াশোনা করতেছে না, এনি কাইন্ড অফ প্রবলেমের জন্য কেউ যদি কোরআনিক চিকিৎসা নিতে চান, যে না আমি নিজের জীবনটাকে কোরআন দিয়ে পরিশুদ্ধ করতে চাই, অবশ্যই আমার কাছে তারা আসতে পারেন। ইমানের শক্তি নিয়ে আসবেন, ইনশাল্লাহ আল্লাহ মাস্ট বি ফায়দা দিবেই, আল্লাহ আপনাকে কবুল করবেন। তো আমি আমার নাম্বার বলে দিচ্ছি, 01775838302।